আজ রান্না করেছিলাম পার্শে মাছের ঝাল। আর এটা কিন্তু আজকে আমি একেবারে সাদামাটাভাবেই করেছি। এর জন্য কড়াইয়ে প্রথমে সর্ষের তেলের মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুটা কেটে ধুয়ে রেখেছিলাম। আলুটাকে হালকা লালচে করে ভেজে তুলে নেব। আলুটা কিন্তু খুব বেশি ভাজলে তরকারির কালারটা নষ্ট হয়ে যাবে, তাই হালকা করেই ভাজতে হবে। এরপরে এখানে 4 টুকরো পার্শে মাছকে আমি কেটে ধুয়ে রেখেছিলাম। মাছের গায়ে নুন হলুদ মেখে মাছগুলো দিয়ে একটু লালচে করে ভেজে নেব। মাছগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। আর এই তেলের মধ্যে সাদা জিরে আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এরপরে এখানে আদা ধনে জিরে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। মশলাটা কিছু সময় কষিয়ে নিয়ে হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়োটা দেওয়ার পরে কিছু সময়ের জন্য মশলাটা কষিয়ে নিয়েছি। এরপরে আমি জলটা দিয়ে দেব। জলটা দেওয়ার পরে যখন ঝোলটা ফুটে উঠবে তখন ভেজে তুলে রাখা আলু আর মাছের টুকরো দিয়ে ঢাকনা চাপা দিয়ে 10 থেকে 12 মিনিট মতো রান্না করব। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নেড়েচেড়ে নিয়েছি। এখন আমি আলুটা চেক করে নিচ্ছি। আলুটা দেখো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমাদের এখানে এখনও নতুন আলু ওঠেনি, এটা পুরনো আলু, তাই সিদ্ধ হতে একটু সময় লাগে। তরকারিটা নামিয়ে নিয়েছি। এটা কিন্তু খাওয়ার জন্য একেবারে রেডি। রেসিপিটা ভালো লাগলে তোমরাও একবার ট্রাই